2026-এর নির্বাচনকে ঘিরে জলেশ্বর কংগ্রেসের ব্যস্ততা বেড়েছে। টিম গৌরব গগৈয়ের বিধায়ক দলীয় কর্মীদের গ্রামের বাজারে ব্যাপক প্রস্তুতি। জলেশ্বরের পীরবাড়িতে দেখা গেল বিধায়ক আফতাবউদ্দিন মোল্লার ব্যাপক প্রস্তুতি। সাধারণ জনতার সঙ্গে জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা গেল বিধায়ককে। দেখুন জলেশ্বর থেকে আমাদের প্রতিনিধি জহুরুল ইসলামের এক প্রতিবেদন। আগন্তুক 2026-এর নির্বাচনকে নিয়ে ইতিমধ্যে কংগ্রেস দল থেকে ব্যাপক প্রস্তুতি আরম্ভ করেছে। এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার গোয়ালপাড়া জেলার যে লক্ষ্মীপুর এবং জলেশ্বর পীরবাড়ি, সেই পীরবাড়ির বাজার আমরা রয়েছি। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই পীরবাড়ির বাজারে আসলে যিনি আগের যিনি বর্তমানের বিধায়ক যিনি আফতাবউদ্দিন মোল্লা, তিনি আসলে সাধারণ যারা লোক তাদের সঙ্গে আসলে এইভাবে কথা বলতেছে এবং আগন্তুক দিনে যাতে কংগ্রেস দলের প্রতি সাধারণ লোককে আরো অধিক শক্তিশালী করে আগ বাড়াতে পারে তার জন্য তিনি চেষ্টা করছেন। এবং বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন গ্রামগঞ্জে এবং বিভিন্ন ঘর বাড়িতে তিনি নিজের তরফ থেকে আসলে কংগ্রেস দলের পক্ষ হয়ে কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য আসলে এইভাবে প্রচেষ্টা চালাচ্ছে। আমরা সরাসরি দেখাচ্ছি যে এটা হলো পীরবাড়ি বাজার, আর পীরবাড়ির বাজারে এই মুহূর্তে আমরা তেনার সঙ্গে রয়েছি। শুধু সরাসরি তার সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব, যিনি বর্তমানের বিধায়ক এবং আগন্তুক 2026-এর নির্বাচনের তিনি সবল শক্তিদার একজন প্রতিদ্বন্দ্বী হবেন সেই আশা করছেন। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের পাল্লা আরো অধিক ভারী করার জন্য আপনারা যে প্রচেষ্টা চালাচ্ছেন এবং সাধারণ লোক চার দোকানে এবং দোকান ঘাটে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করছেন, কি বলবেন? হয়, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান দেশের যেটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে বর্তমান বিজেপি দলের যিনি আসামের মুখ্যমন্ত্রী, উনি যেভাবে মানুষকে হারাশাস্তি করতেছে, এর জন্য সাধারণ পাবলিক খুব মনে দুঃখ পাইতেছে, কষ্ট পাইতেছে। যার জন্য আমরা বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে কিভাবে মানুষকে কংগ্রেসের প্রতি সাহায্য করা যায়। এমনি এখানে কংগ্রেসের ভালো, ম্যাক্সিমাম মানুষ কংগ্রেস করবে। তথাপি আমি বিভিন্ন জনসাধারণের কাছে দেখা সাক্ষাৎ করতেছি, বাজারে ঘাটে যেখানে যেভাবে পাই সব জায়গায় মানুষের বাড়িতে গিয়ে মানুষের প্রমিনেন্ট যারা লোক, যারা কংগ্রেসের থেকে একটু দূরে বসে ছিল, মনোক্ষুণ্ণ হয়, তাদের বাড়িতে যাইতেছে, সবার সাথে দেখা মেলা করে কংগ্রেসটাকে কিভাবে আগান যায়। কারণ আমাদের আজ 2.5 মাস আগে আমাদের এই আসাম রাজ্যের কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ, আমাদের 3বারের এমপি, উনি শক্তিশালী একজন লোক, ওনাকে সারা আসামের লোকেও জানে। তো ওনাকে যখন আসামের দায়িত্ব দিয়েছে প্রেসিডেন্ট হিসাবে, তখন থেকে সর্বসাধারণ মানুষ একটা উল্লাস হিসাবে আনন্দ পাচ্ছে যে উনি আগন্তুক দিনে আসামের মুখ্যমন্ত্রী হবে। এই হিসাবে আমাদের লক্ষ্য টিম গৌরব, যেটা টিম গৌরব, আমরা টিম গৌরবের হয়ে কাজ করছি। কি বলবেন সাধারণ লোক হিসেবে? আপনি কি বলবেন? সাধারণ আমি ব্লক প্রেসিডেন্ট, জলেশ্বরের ব্লক প্রেসিডেন্ট। না, ইতিমধ্যে আসামের যেটা রাজনৈতিক পরিস্থিতি আর বিভিন্ন ধরনের মানুষের উচ্ছেদ করে মানুষের ত্রাস সৃষ্টি করেছে, মানুষের পাট্টার মাটি তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, মানুষ হতভম্ব হয়ে গেছে, মানুষের বিকল্প নাই। আগন্তুক 26-এ যেটা নির্বাচন হতে চলেছে বিধানসভা, মানুষ এক বাক্যে হিন্দু মুসলমান সকল জনগোষ্ঠীর মানুষে কংগ্রেসের পক্ষে আছে, গৌরবের হাতকে মজবুত করবে এবং শক্তিশালী কংগ্রেসের সরকার আসামে গঠন হবে, সেটাই আমরা বার্তা দিই। এই দৃশ্য হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার যে পীরবাড়ি, সেই পীরবাড়ির দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এনকেটিভি বাংলার দর্শকদেরকে। সরাসরি দেখাবো আমরা পীরবাড়ির বাজারের দৃশ্য। শুধুমাত্র যে কংগ্রেস দল থেকে আসলে যিনি বিধায়ক বর্তমান এবং আগন্তুক দিনে তিনি কংগ্রেসের দলের সবল শক্তি একজন দাবিদার হবেন। আর তেনার আশা যে সাধারণ লোক, যে গৌরব গগৈ অসমের যখন নতুন নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন, সেই প্রেসিডেন্ট হওয়ার পরে আসলে দেখা গেল যে সাধারণ লোকের মাঝে অ্যাকচুয়ালি এক আনন্দ উল্লাস, যে ভিতরে ভিতরে যে আমরা কংগ্রেসের পক্ষে থাকে গৌরব গগৈর হাত শক্তিশালী করব। এই মুহূর্তে সরাসরি আরো একজন লোক আছে, তার সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। সাধারণ লোক, কি বলবেন দাদা? এখন বর্তমান সময়ের যেটা পরিস্থিতি, সেই পরিস্থিতি হিসাবে আসামের দায়িত্ব যখন গৌরব গগৈ সাহেবকে দিছে, নিশ্চয়ই আমরা সাধারণ ভোটার, সাধারণ মানুষ আমরা কংগ্রেসের প্রতি ধাবিত হয়েছি। কারণ যেটা বিজেপি সরকারের যেটা হিটলারি শাসন, ইতিমধ্যে
আমরা এবং সমস্ত জনসাধারণ বুঝতেছে যে আগন্তুক দিনে গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেস সরকার হবে, আর আমরা কংগ্রেসের সাথে সাথে। তাই আজকে আমরা নিরীহ মানুষ বাহিরে কাজ করতে গেলে আমাদের কাগজপাতি এনআরসি তেও নাম আছে, বা 51 সনের এনআরসি তেও আমার দাদার নাম আছে, কিন্তু ওই সমস্ত লোক কাজ করতে গেলে মানুষে বলে যে না বাংলাদেশি। অ্যাকচুয়ালি বিজেপি সরকারে এটা হিটলার শাসন চালাইছে। আমরা গৌরব গগৈকে চাই সামনে মুখ্যমন্ত্রী হিসাবে আর কি। এই সাধারণ যারা লোক তাদের মতামত যে অসম সরকার আসলে 2026 সালে যে নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে আসলে গৌরব গগৈকে সাধারণ লোক আসলে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায় এবং কংগ্রেস দলের হাতকে শক্তিশালী করে আসলে জয়যুক্ত করার আশা করছে। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকে টিভি বাংলা।